তার কারণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংরক্ষণ করার দায়িত্বভার নেননি, তবে আল কোরআন সংরক্ষণের দায়িত্বভার নিয়েছেন। মানে এই কোরআনে কিছু রয়েছে, এই কোরআনে এমন কিছু রয়েছে, এই কোরআনের মাঝে এমন কিছু লুকায়িত রয়েছে যেটা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে পারে। মানুষের কাছে যদি কিছুই না থাকে, কোনো ওয়াইদিন নাসিহিন না থাকে, কোনো মাদ্রাসা মসজিদ না থাকে, মানুষের কাছে যদি আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন থাকে এবং তা যদি বুঝে পড়তে পারে, তাহলে অবশ্যই সে দ্বীনের পথে থাকবে। আমি আপনাকে এই কথার দ্বারা, এতগুলো কথার দ্বারা এটা বলতে চাচ্ছিলাম যে আল কোরআনের মাঝে কিছু আছে, এমন কিছু আছে অবশ্যই যেটা আমি আপনি পাইনি, কিন্তু সেটা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করে। মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। তারা কি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি মহাগ্রন্থ আল কোরআনের অনুবাদ সহ, অর্থ সহ বা তার আরবি বুঝে পড়ার চেষ্টা করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের হৃদয়কে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের হৃদয়কে মোহরাঙ্কিত করা হয়েছে? মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনের অন্যত্র বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাক লিয়াদাব্বারু আয়াতি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে পাঠিয়েছি, আমি এই মহাগ্রন্থ, মহা সম্মানিত গ্রন্থ আল কোরআনকে পাঠিয়েছি লিয়াদাব্বারু আয়াতি, যেন মানুষ তার আয়াত নিয়ে গবেষণা করে, যেন মানুষ তার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, নিশ্চয় জ্ঞানীগণ, সমাজের বিজ্ঞ ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করেন। মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআন বুঝে পড়ার প্রতি আহ্বান জানাচ্ছেন। কোরআন, মাযা ক্বাল আল কোরআন আনিল কোরআন, মাযা ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আনিল কোরআন। কোরআন নিজের বিষয়ে কি বলছে? মহান আল্লাহ তাআলা কোরআনের বিষয়ে কি বলছেন? রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। ইন্না হাযাল কোরআন, কোরআন নিজে বলছে, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই গ্রন্থ আল কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষকে নিয়ে যায় সেই দিকে, লিল্লাতী হিয়া আকওয়াম, সঠিক পথের দিকে। মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায় কি? আল কোরআন। মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআনের উপর গবেষণা করতে বলছেন, কোরআন চিন্তা ভাবনা করে পড়তে বলছেন। কেন? কেননা কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা হেদায়েতের বাণী লুকিয়ে রেখেছেন। কোরআনের মধ্যে এমন কিছু রেখেছেন যেটা আপনাকে মহান আল্লাহ তাআলার দ্বীনের দিকে আহ্বান করবেন। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের বিষয়ে বলছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتقون। মহান আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমরা এই মহাগ্রন্থ আল কোরআনকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু, তো আপনি তাকে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআ, ভীত সন্ত্রস্ত, ভয়ে চূর্ণ বিচূর্ণ, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। ওয়াতিলকাল আমসাল, আর আমরা এগুলোকে পেশ, ওয়াতিলকাল আমসাল, আর এগুলো হচ্ছে দৃষ্টান্ত, উপদেশ বাণী, নাযরিবুহা লিন-নাস, যেগুলোকে আমরা মানুষের জন্য পেশ করি। মহান আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অথচ আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আপনার বাসায় কোরআনকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে তাকের উপর রাখা আছে, অথচ আপনার বাসায় ইসলাম মানা হয় না। কোথাও তো সমস্যা আছে। কোরআনের মধ্যে এমন কিছু আছে যেটা আপনি এখনো পাননি, কোরআনের মধ্যে এমন কিছু আছে যেটা আপনি এখন অনুধাবন করতে পারেননি। এই জন্য আপনি ভীত সন্ত্রস্ত হননি, এই জন্য আপনি মহান আল্লাহ তাআলার প্রদর্শিত পথেও যেতে পারেননি। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন, অর্থাৎ কোরআনের মধ্যে কোনো কিছু রয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অর্থাৎ কোরআনের মধ্যে কিছু রয়েছে, আমি আপনি ভীত সন্ত্রস্ত হইনি, মানে কোরআনের মধ্যে এমন কিছু রয়েছে যেটা আমি আপনি
পাইনি, যেটা আমি আর আপনি পাইনি। মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর যারা মুমিন যখন তাদের সামনে আল্লাহর কথাকে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। 5 ওয়াক্ত সালাতে আমরা ইমামের পিছনে সালাত আদায় করি, আমাদের ঈমানি শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে না, বরং কমে যাচ্ছে। মানে কোথাও সমস্যা আছে, যেটা কোরআনের সাথে, কোরআনের কাছ থেকে আমরা সেই জিনিসটা পাইনি। আপনার বাসায় কোরআন রাখা আছে, আপনার স্ত্রী সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আপনি নিজে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, অথচ আপনি এখনো পরিপূর্ণ হেদায়াত প্রাপ্ত ব্যক্তি নন, আপনার পরিবার পরিজন পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত ব্যক্তি নন। অর্থাৎ কোরআনের মধ্যে যেটা রয়েছে সেটা আপনি এখনো অনুধাবন করতে পারেননি।